আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার মূল প্রতিবেদন এবং পর্যালোচনা কলকাতার রেড রোডে অনুষ্ঠিত 12তম আন্তর্জাতিক যোগা দিবস নিয়ে বা যোগ দিবস নিয়ে। কিন্তু তার আগে দুটি বিষয় একটু উল্লেখ করি। সেটা হলো 20 জুন পশ্চিমবঙ্গ দিবসের দিন কলকাতার মিলেনিয়াম পার্কে অনুষ্ঠিত হলো 3000 ড্রোনের মাধ্যমে আকাশে আলোর বর্ণছটা বা আলোর উৎসব। যে আলোর ঝর্ণাধারা আকাশের বুকে ফুটে উঠল 3000 ড্রোনের মাধ্যমে, যা অভূতপূর্ব, অসাধারণ, অনন্য এবং অনুপম। যে বিশেষণই দিই না কেন তা যথেষ্ট কম বলা হয়। কলকাতার বুকে এরকম অনুষ্ঠান এর আগে দেখিনি। 3000 ড্রোনের মাধ্যমে লেজার শো, আলোর বর্ণছটায় ফুটে উঠল আকাশের বুকে রবীন্দ্রনাথের ছবি, বঙ্কিমচন্দ্রের ছবি এবং বিবেকানন্দের ছবি, সেই সঙ্গে মা দুর্গা প্রতিমার ছবি। এবং যোগ দিবস উপলক্ষে যোগ করার যে বিভিন্ন ভঙ্গিমা, সেগুলো ফুটে উঠল, যা বাঙালি এর আগে দেখেনি। আমরা সত্যি আপ্লুত এবং আনন্দিত। যারা এই কারিগরি বিদ্যায় দক্ষতার সঙ্গে এই কাজ করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি যে আগামী দিনে এরকম আলোর খেলা, আলোর বর্ণময় সুন্দর অভিব্যক্তি বা ছবি ফোটানোর যে খেলা আকাশের বুকে ফুটে উঠবে, তা আবার আমরা দেখতে পাব। এই আশা রেখে আমরা আগামী দিনে অপেক্ষা করব। এর সঙ্গে পরের যে বিষয়টি উল্লেখ করি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ দিবসের দিন শনিবার 20শে জুন ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন প্রতিটি বাজারে ছিল উপচে পড়া ভিড়, অনেক ভিড়। মাংসের দোকানে ছিল দেদার লাইন। মানুষ মাছ কিনেছে, মাংস কিনেছে এবং জামাই ষষ্ঠী উৎসব পালন করেছে। এই কথাটা এই কারণে বলছি, কারণ নির্বাচনী প্রচারে, বিধানসভা নির্বাচনের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বিশ্রী, কি কদাকারভাবে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, বিজেপি আসবে, মাছ বন্ধ, ডিম বন্ধ, মাংস বন্ধ, তবে কি খাবে? আমার মাথা, তোমার মাথা। এভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন। কি বিশ্রীভাবে বলেছিলেন। তৃণমূলের একটা প্রচার ছিল যে বিজেপি আসলে কলকাতা তথা পশ্চিমবঙ্গে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু তা হয়নি এবং তা নিয়ে বাঙালির কোনো আশঙ্কা নেই, আতঙ্কও নেই। যেরকম মাছ খাচ্ছি সেরকম মাছ খাবো এবং আগামী দিনেও খাবো। কারো মাথা খেয়ে দুধে ভাতে থাকা বাঙালির জামাই ষষ্ঠী উৎসব পালন হয়নি, বরং মাছের মুড়ো বা মাছের মাথা খেয়েই বাঙালির জামাই ষষ্ঠী উৎসব পালন হয়েছে। আমার সেই কথাটা এখনও মনে পড়ে। তিনি কি বিশ্রীভাবে বলেছিলেন, মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, তাহলে কি খাবে? আমার মাথা, তোমার মাথা।
একজন মুখ্যমন্ত্রী এভাবে বলতে পারেন নির্বাচনী প্রচারে? বলার তো একটা নিশ্চয়ই ভাষা থাকে, ভঙ্গিমা থাকে, তাই নয় কি? যাই হোক, তিনি তো চিরকালই এরকম বলেন, আর তৃণমূলের নেতা নেত্রীরা তা নিয়ে বাহবা দেন আর হাততালি দেন আর বলেন আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। নিশ্চয়ই আগামী দিনে তিনি ভাববেন যে মাছ মাংস বন্ধ হলো কিনা, এবং তার পরিবারে বা তার ঘরে মাছ মাংস বন্ধ হলো কিনা বা হয়েছে কিনা সেটাও তিনি নিশ্চয়ই জানাবেন, কারণ এখন বিজেপির সরকার চলছে। আর পশ্চিমবঙ্গের যে রেড রোডে কলকাতায় যে অনুষ্ঠিত হলো 12তম আন্তর্জাতিক যোগ দিবস, তা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে বা বিতর্ক তৈরি করা হচ্ছে। আমাদের হিন্দু ঘরের যারা ঘোষ বোস গুহমিত্তির, তাদের বড্ড দুঃখ, রেড রোডে নামাজ পড়া বন্ধ হলো, কিন্তু রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান চলছে, হচ্ছে। এ কেমনতর কথা? নামাজ পড়াটা বন্ধ হয়নি, নামাজ পড়াটা স্থানান্তরিত হয়েছে, রেড রোড থেকে ব্রিগেডে গেছে। নামাজ পড়া বন্ধ হয়নি, নামাজ পড়া হয়েছে, ব্রিগেডে হয়েছে এবং ভালোভাবেই হয়েছে। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাই তারা জানিয়েছেন যে খুব ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছে ব্রিগেডে তাদের নামাজ পড়ার যে উৎসব বা যে দিনটি। কিন্তু আমাদের সংখ্যালঘুরা যত না এর বিরোধিতা করছে বা এ নিয়ে বলছে, কিন্তু আমাদের হিন্দু ঘরের ঘোষ বোস গুহমিত্তির এরা একেবারে কান্নাকাটি জুড়ে দিয়েছে। কিন্তু রেড রোডে যে অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানটা আন্তর্জাতিক একটা অনুষ্ঠান। এটা কোনো রাজ্যভিত্তিক অনুষ্ঠান না বা দেশীয় কোনো অনুষ্ঠান না, এটা একটা আন্তর্জাতিক অনুষ্ঠান, যে অনুষ্ঠান প্রচার পেয়েছে সারা বিশ্ব জুড়ে। সেখানে কেবলমাত্র হিন্দুরা যায়নি, কেবলমাত্র মুসলমানরা যায়নি, সেখানে সব ধর্মের, সব বর্ণের, সব সম্প্রদায়ের মানুষেরা সেখানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি ছিল সার্বজনীন এবং এই অনুষ্ঠানটি কলকাতায় হওয়াতে কলকাতা সারা বিশ্ব জুড়ে একটা প্রচার পেয়েছে। এবং এই অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন এবং সূচনা করেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। কিন্তু অনুষ্ঠানটি এই কারণে রেড রোডে হয়েছে কারণ বৃষ্টির পূর্বাভাস ছিল। আবহাওয়া দপ্তর থেকে আগে থাকতেই একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল যে বৃষ্টি হবে বা বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টি হলে এই অনুষ্ঠানটি, এই শারীরিক কসরতের অনুষ্ঠানটি ব্রিগেডে হলে তা অনেক অসুবিধাজনক হতো। ব্রিগেডে জল জমতো, কাদা হতো, সেখানে বসে এই যোগ অভ্যাস বা যোগ অনুষ্ঠানটি বা যোগব্যায়ামটি করা যেত না, ভীষণ অসুবিধাজনক হতো। তাই এটি করা হয়েছিল রেড রোডে, যা এখনও চলছে। আর রেড রোডের পরিবর্তে অন্য কোনো রাস্তা, নিশ্চয়ই বিকল্প রাস্তা সরকার ব্যবস্থা করবে, যার মাধ্যম দিয়ে যাতে মানুষের অসুবিধা না হয় বা অসুবিধার সৃষ্টি না হয়, সেটা নিশ্চয়ই সরকার দেখবে এবং সরকার তার ব্যবস্থা করবে। এ নিয়ে অযথা আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বা অনাবশ্যক বিতর্ক সৃষ্টি করারও কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। রেড রোডে অনুষ্ঠানটি যথেষ্ট সুন্দরভাবে, সুস্থভাবে সুসম্পন্ন হয়েছে এবং তা সফলতা লাভ করেছে। অযথা সংখ্যালঘুদের নিয়ে দুঃখ প্রকাশ করা আমার মনে হয় হিন্দুদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। হিন্দুরাই শুধু ধর্মনিরপেক্ষতার কথা বলে। যাই হোক, এই কথা বলে
এখনকার প্রতিবেদন শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে প্রদান করবেন। আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। নমস্কার।